বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর রায়েরবাগে গুলিতে প্রাণ হারান কিশোরগঞ্জের মোবারক হোসেন। এ ঘটনায় মা জামিনা খাতুন বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। এরপর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি। এ নিয়ে ৭ জুলাই করিমগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে। কিশোরগঞ্জ প্রতিনিধি রুমন চক্রবর্তীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। শৈশবেই গ্রামের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে মায়ের সাথে ঢাকায় পাড়ি জমান মোবারক ও মোশাররফ রাজধানীর রায়েরবাগে ভাড়া বাসায় করতেন বসবাস। দারিদ্রতার কষাঘাতে খুব একটা পড়াশোনার সুযোগ হয়নি তাদের। পুরান ঢাকার নবাবপুরে ইলেকট্রনিক্সের দোকানে চাকরি নেন তারা। ১৬ জুলাই গণ আন্দোলনে যোগ দেন মোবারক ও মোশাররফ। ১৯ জুলাই গুলিতে প্রাণ হারান মোবারক। অল্পের জন্য প্রাণে বেঁচে যান মোশাররফ। বাবার আদরটা কি জিনিস ওই কিন্তু আর পাইবো না, ওই বুঝবো, ওই কিন্তু জিনিসটা বুঝবো। আর আমি বুঝতে যে তোমার আব্বু বিদেশে আছে, আর ওর দাদি বলে যে আল্লাহর কাছে গেছে গা, ওই মাঝে মাঝে কয় আমার আব্বু আল্লাহর কাছে গেছে গা। আর আমি কই না, তোমার আব্বু বিদেশ গেছে, তোমার লাগে এইটা আনবো এইটা আনবো। সন্তানকে পাশে বসিয়ে এভাবেই বলছিলেন শহীদ মোবারকের স্ত্রী শিউলি আক্তার শান্তা। ৩ বছর বয়সী কন্যা আদিবা এখনও জানে না তার বাবা পৃথিবীতে নেই। হত্যার ঘটনায় মোবারকের মা জামিনা খাতুন বাদী হয়ে মামলা করলে ৫ জুলাই রাত ১:১২টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা হুমকি দিয়ে গেছেন। এই অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি। নিরাপত্তাহীন অবস্থায় ভুগতেছে, কেউ ভয়ে মুখ খুলতে পারে না বা ভয়ে বলতে পারে না। আমরা আমাদের নিরাপত্তা চাই আর হত্যাকাণ্ডের বিচার চাই। আমরা চাই যে ফ্যামিলিটা যেত থাকলে একটা ইনকাম থাকতো, ফ্যামিলিটা যেন ভালোভাবে সচ্ছলভাবে চলতে পারে। পুলিশ জানিয়েছে হুমকির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কে বা কারা এসে হুমকি টুমকি দেয় এরকম করতে জানে না, কে করতে জানে না। বলছি যে আজকে জিডি করছে, জিডি করার পরে তদন্ত ক্রমে ব্যবস্থা নেওয়া হবে। জুলাই গণ অভ্যুত্থানে ১ বছরেও প্রত্যাশার তুলনায় প্রাপ্তি মেলেনি বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সংস্কার দরকার ছিল, যেটার উপর ভিত্তি করেই স্বৈরাচার হয়েছিল, সেই সংস্কার দেশের তেমনভাবে হয়নি। হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি অসহায় পরিবারটির। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।